अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কলসিটা দেখবে তো তোমরা সবাই? চলো আমার সাথে। এবার আমি ওই চোখের জলের পাত্রটা ভেঙে ফেলে মোহিনীর কাছ থেকে নাগমণিটা কেড়ে নেব আর আমার পরিবারকে বাঁচাবো। ডাইনিটা ওই পাত্রটাকে এইখানে লুকিয়ে রেখেছে। পেয়ে গেছো প্রমাণ? নাকি আরো প্রমাণ চাই? শঙ্কর, ওই জিনিসটা এখানে লুকোনো আছে। আমার নাগমণি। এই দরজাটার ওপর আমি জাদু করেছি। যদি কেউ আমার অনুমতি ছাড়া ভিতরে যাওয়ার চেষ্টা করো তাহলে মৃত্যু ঘটবে। এত অসম্মান বেচারাই পরিবার নিতেই পারবে না। আর তারপর ওই শেষ চোখের জল আমার, আর আমার নাগমণিও আমার। মা, কি দেখছো? পরিষ্কার করো এটা। আমি বললাম পরিষ্কার করো এটা। এই, তোমার শাড়ির আঁচলটা দিয়ে পরিষ্কার করো। মোহিনী, চুপ। পরিষ্কার কর। আরে কাঁধ কেঁদে ফেলে বা।
চাইনি নাগমণি না নিয়ে নিতে পারে। বাবলি, কি হয়েছে তোর? তোর সাহস হয় কি করে? পারো? আজকের পর এরকম কিছু করার কথা চিন্তা করলে আমিও কিন্তু তোকে এইভাবে নিংড়িয়ে শেষ করে দেব, বুঝেছিস? তুই ভুলে গেছিস যে আমি কি করতে পারি। দেখিয়ে দিচ্ছি। মোহিনী, কি এসব? কি মনে হয় বলো? ঘুঙুর আছে, গান বাজছে, মনোরঞ্জন হয়ে যাক একটু। নাচো। আজকে এই বাড়ির বৌমারা আর মেয়েরা নাচবে। নাচো। এই মোহিনী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি থাকতে এসব হতেই পারে না। আমার পতি পরমেশ্বর। এই, আমি তোমার স্বামী নই, তুমি একজন ডাইনি। এক ডাইনি আমার স্ত্রী হতে পারে না। এত কথা বলো না, নইলে তুমিও ঘুঙুর পরে ওদের সাথেই নাচবে। যাও, পিছনে দাঁড়িয়ে পড়ো, যাও। এই মোহিনী, তুই জানিস তুই কি বলছিস? তুই যা বলছিস সেগুলো কিচ্ছু হবে না, বুঝেছিস? আচ্ছা, হবে। আজকে, এখন, এই মুহূর্তেই হবে। আর কিভাবে? বাবা, বড় বাবা, দুজন আমার গলাটা টিপিস না। মোহিনী, নইলে অনাথ হয়ে যাবে আজকে তুমি। ঘুঙুর পরো আর তাড়াতাড়ি নাচো। আজকে এই পুরো চলো পড়ো। আরে নাচো না, জামাইবাবু কত বিপদের মধ্যে আছে। হ্যাঁ তাড়াতাড়ি। আমার 3 গোনার মধ্যে যদি তোমরা নাচতে শুরু না করো তাহলে কিন্তু খুব খারাপ হবে। 1 2 আরে গান কেন বন্ধ হয়ে গেল? দিদি, আমি গিয়ে দেখে আসছি, চলো।
কি হলো আমার এটার? কি হয়েছে? জানি না কি হয়েছে। দিদি এর তো তারগুলোই নেই। কোনো ব্যাপার না আন্টি, গান আমি গাইছি। এইরকম বড় কঙ্কন সোনার হারও ছিল নাকি? তাও আন্টির গলায় রয়েছে। এটা কি? বাবা, বাবা তুমি ঠিক আছো? এসো এসো, বসো বসো বাবা। একবার মোহিনী তোমাকে পাঠিয়েছিল না আমাকে মারার জন্যে? এবার আমি সেই সুযোগটা নিয়ে নিজের কাজ সিদ্ধি করব। শঙ্কর, এটাই সুযোগ। মোহিনীর মনোযোগটা অন্যদিকে নিয়ে গিয়ে আমাদের নিজেদের কাজটা শেষ করতে হবে। ওর কাছ থেকে ওই চাবিটা কেড়ে নিতে হবে। আরে বন্ধ করো। মনোরঞ্জন চেয়েছিলি না তুই? আমি দিচ্ছি তোকে। নাচ নাচ, এবার তুই নাচ। নাচ তুই, নাচ নাচ নাচ, তুই নাচ। নাচো নাচো, এবার নাচো। চুপ! তোমাদের কাউকে ছাড়বো না আমি। এর শাস্তি কিন্তু ভয়ানক হবে। আন্টি, এই তুই, তোর অবস্থা এত খারাপ হয়ে গেছে ডাইনি? একটা বাচ্চাকে তুই মারছিস? তুই হেরে গেছিস আর নিজের হারটা তুই মেনে নে। কারোর চোখ থেকে এক ফোঁটা জল পড়েনি আর পড়বেও না। হেরে গেছিস তুই। খেলা শেষ হয়নি, খেলা তো সবে শুরু হয়েছে। কারণ এখন তো ভয়ের, আতঙ্কের, বিষণ্ণতার জল পড়বে এই পরিবারের সবার চোখ থেকে।
আপনি এখানে? সব ঠিক আছে? এই পুরো অনুষ্ঠানে একমাত্র তুমি যে আমার মূল্যটা বুঝেছে। এসব কি করছেন আপনি? সাহায্য? মোহিনীকে হারাতে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তারপরে তুমি আর আমি দূরে কোথাও চলে যাব। আরে এগুলো আপনি না শোনার অভ্যেস কিন্তু নেই আমার। হ্যাঁ বলে দাও, না হলে মোহিনীকে আমি সব কিছু বলে দেবো। আপনারা সবাই ঠিক আছেন তো? চলুন চলুন, এগুন আপনারা, যান আপনারা। চলুন 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 ঠাকুমা, চলুন। মা পালাও! মা মা পালাও! কতক্ষণ পালাবি? এই কাঁচের বৃষ্টি ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না তোদেরকে টুকরো টুকরো করে কাটতে পারছি। কি দেখছিস? যা নিজের মায়ের কাছে, নইলে কিন্তু খারাপ হবে। মা শিখিয়েছে বিপদের সম্মুখীন হওয়া উচিত, তার থেকে পালানো উচিত নয়। দিদি, আমি বলছি কিন্তু এই ছেলেটার মধ্যে কিছুটা গন্ডগোল আছে। তুমি বারবার একে অগ্রাহ্য করছো। গন্ডগোল তোমার মাথায় আছে রম্ভা, চুপচাপ দাঁড়িয়ে থাকো। কিন্তু আপনারা সবাই ঠিক আছে? হ্যাঁ, হে মহাদেব, এখানে কোনো ঝাড়বাতি নেই, সবাই সুরক্ষিত। হ্যাঁ রে মা। গোবিন্দ, গোবিন্দ, বাবু, গোবিন্দ কি বাইরে রয়ে গেল নাকি ঠাকুমা? কি? আপনারা দরজা বন্ধ করে দিন, আমি ওকে নিয়ে আসছি, ঠিক আছে? আরে আরে পারো, মাথা খারাপ হয়ে গেছে তোর? ওই বাচ্চাটার জন্য নিজে বিপদের মধ্যে যাবি? আরে তুই ওর কথা ছাড় তো এখন। ছোট্ট বাচ্চাও একটা, বাইরে একলা আছে বিপদের মধ্যে, ওকে এভাবে ছাড়তে পারবো না, ছাড়তে পারবো না, তাই না ঠাকুমা? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে নিয়ে আসছি। হ্যাঁ, আপনারা দরজাটা বন্ধ করে দিন শিগগিরই। গোবিন্দ, চলো ভেতরে চলো বাবু।
একে অপরকে শেষবারের মতো বিদায় জানিয়ে নাও, কারণ আজকে তো খেলা শেষ। খেয়ে না। ওই ডাইনিটা এটাই চায় যে আমরা সবাই ভয় পাই, আমাদের পরিবারকে কাঁদাতে চায় ও, কিন্তু আমরা ওর ইচ্ছেটা পূরণ করতে পারি না। আজ শ্রীকৃষ্ণ আমাদের সাথে আছেন, আর আজ এখানে মিথ্যের বদলে সত্যের জয় হবে। কিন্তু দিদি, এই ঘরে তো কোনো ঝাড়বাতিই নেই, তুমি মারবে কি করে ওদের? পাখা তো আছে রম্ভা। সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।